নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে চাকদা হাটের কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তো চলো দেখতে থাকো। দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। এই দুর্গা পুজোতে কিন্তু মানুষের অনেক অনেক প্ল্যানিং থাকে, কেমনভাবে সাজুগুজু করবে, কেমনভাবে পুজো দেখতে যাবে, কেমনভাবে কেনাকাটা করবে। তো এই চাকদা হাটের অনেক অনেক শাড়ির আজকে কালেকশান শেয়ার করব, যেগুলো কিন্তু পুজো কালেকশানই বলতে পারো। তো প্রথমেই আস্তে আস্তে এই যে সাদা শাড়িটা আমার চোখে পড়লো, আর এই সাদা শাড়িগুলো কিন্তু পুজোতে অষ্টমী অঞ্জলি বলো বা দশমীতে মাকে বরণ করতে যাওয়ার পক্ষে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো তোমাদের কাছে আজকে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তোমাদেরকে আজকে সুন্দর সুন্দর শাড়ি আমি একদম পুরো খুব ক্লোজ ডিজাইন দেখাবো। কালেকশানগুলো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে এই সাদা শাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু যাই হোক নিলাম না, কারণ যেই শাড়িটা নিতে আমি এসছি সেটাই আগে নেব। তো তারপরে এই দাদার কাছে এলাম, যেই শাড়িগুলো নেব বলে ফার্স্ট আমি বাড়ি থেকে ভেবে এসছি এই যে এই শাড়িটা। তো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে সাদা শাড়ি আর লাল পাড়ের এই ডিজাইনের এই জামদানি শাড়িগুলো না বেশ ভালো লেগেছিলো। এটা আমি আমার মাসির মেয়েকে পরতে দেখেছিলাম, মাসির মেয়েকে পরার পর থেকে ভালো লেগেছে। পুরোটাই সাদা, পাড়ের কাছে শুধু লাল, বেশ ভালো। তো প্রথমে দাদা একটা সফটের মধ্যে বার করেছিল। এবার সফটের মধ্যে আমি বললাম, সফটের মধ্যে না তাঁতের মধ্যে বার করো। আর ভলিউমটা আমি এখানে মিউট করে দিয়েছি, যেহেতু একটা চাকদা হাটের মধ্যে সবাই কেনাকাটা করছে, অনেক চিল্লামিল্লি আওয়াজ আসছে, তো তার জন্য আমি ভলিউমটাকে মিউট করে আমি নিজের ভয়েস দিয়ে তোমাদের সাথে বলছি। তো এই যে দেখো পিঙ্ক কালারের, আর এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা কিন্তু তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। প্রাইস কোনটার কত পড়েছে তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে দামও বলে দেবো। তো চলো আগে শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখায়। এই শাড়িগুলো দাদারা বললো যে অনেক আগেই উঠেছে, এগুলো পুরনো হয়ে গেছে বলতে পারো। তো আমি বললাম ঠিক আছে, পুরনো হয়ে গেছে, আমি তো আর পরিনি, আমার বেশ ভালো লাগছে, তুমি ডিজাইনগুলো দেখাও, মানে আরও কালার দেখাও। তো যাই হোক দেখাতে দেখাতে একটা লাল শাড়ি আর ঘিয়ে কালারের এই শাড়িটা দেখালো। তো এই শাড়িটা আমি বললাম যে এই শাড়িটা সাদার মধ্যে নেই। তো বললো যে না, এই শাড়িটা সাদার মধ্যে হবে না, এই শাড়িটা এই যে ঘিয়ে কালার আর লালের মধ্যেই হবে। তো এটা একটু বয়স্কদের মতনই আমার লাগলো। তো তার জন্য ভাবলাম যে এটা নেব না। তো এই দাদাটা ওখানে দেখাচ্ছিল এই শাড়িগুলো। তো এরপরে বললো যে এবার কিন্তু পুজো কালেকশানই উঠে গেছে হাটে, তো তোমাকে কিছু পুজো কালেকশান দেখায়। তুমি তো যেই শাড়িগুলো দেখতে চাইলে তোমাকে দেখালাম, তো চলো এবার পুজো কালেকশান দেখায়। তো এই যে দেখো পুজো কালেকশানের জন্য এই দাদা এখানে দেখাচ্ছে এই শাড়িগুলো। তো এই শাড়িগুলো কিন্তু পুজোর জন্যেই তুলেছে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, হাটে ততটা ভিড় ছিল না, একদমই হালকার মধ্যে মানে ভিড় ছিল, তো দেখাতেও সুবিধা হচ্ছিল। তো এই শাড়িগুলোর প্রাইসও তোমাদের যদি জানতে ইচ্ছা হয় কমেন্টে বলো, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। এই শাড়িটা দেখেছো পিঙ্ক কালারের আর হালকা গিয়ে, এটা কিন্তু বেশ সুন্দর। তো আমি দাদাকে আবারও বললাম যে এগুলো সত্যি পুজো কালেকশানের জন্য উঠে গেছে? বলছে হ্যাঁ, এগুলো একদম পুরো পুজো কালেকশানের জন্যই উঠেছে, অনেক বিক্রিও হয়ে গেছে। তো আমি বললাম যে এই শাড়িগুলো তাহলে সাদার মধ্যে আর যেমন পিঙ্ক কালার স্কাই কালারের মধ্যে রয়েছে হবে না? বলছে না, এগুলো কিন্তু সাদার অনেক ডিমান্ড, সাদা আমার কাছে অনেক চেয়েছে, কিন্তু সাদা হবে না। তো তারপরে আর কি করা যাবে, এখান থেকে একটা শাড়ি আমি নিয়েছি। তো কোন শাড়িটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। আজকে যদি আমি এই ব্লগে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আমি বলে দেবো যে কোনটা নিয়েছি। আর এখন কালেকশানগুলো তোমাদেরকে দেখায়। তো প্রথমে তো আমি বেশিরভাগ কিন্তু জামদানি দেখেছি, এখানে কিন্তু অনেক অনেক শাড়ির কালেকশান রয়েছে। জামদানি অনেকে বলে পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন নতুন জামদানির কালেকশানও কিন্তু উঠেছে। আর জামদানি পার্সোনালি আমার খুব খুব পছন্দের একটা শাড়ি বলতে পারো, আমি পরতে খুব ভালোবাসি। তো এই যে লাল শাড়িগুলোও কিন্তু ভালো লাগছিলো, লালের উপরে ঘিয়ে রয়েছে, স্কাই রয়েছে, অনেক অনেক কালার কম্বিনেশন রয়েছে, যেগুলো কিন্তু বেশ সুন্দর। এই দাদা আমাকে অনেক অনেক শাড়ি দেখাচ্ছিলো। আর এখানে দেখেছো সাইডে কিন্তু সিল্কের উপরেও রয়েছে, তারপরে ডিজাইনার শাড়িও রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এই শাড়ি দুটো আমার বেশ ভালো লাগছিলো, এই শাড়ি দুটো বারবার দেখছিলাম যে কোনটা নেব। কিন্তু শাড়িগুলো ভালো, একটু পাতলার মধ্যে, মানে জালগুলো একটু কেমন ফাঁসা ফাঁসা। আর উপরে কিন্তু তসরের শাড়িও রয়েছে, যেগুলোও বেশ সুন্দর।
যেটাও আমারও খুব ভালো লাগছিলো। তসরের শাড়িও কিন্তু আমার একটা আছে, এখনও আমি পরাও হয়নি কোনো দিন। আর এই দাদার কাছে বললো তুমি যদি শাড়ি নিতে চাও তাহলে আরও অনেক সকালে আসবে। আর শাড়িগুলো দেখে প্রাইসটা জানতে পারলাম, দোকানেও কিন্তু সেম শাড়ি বিক্রি হয় কিন্তু দামটা অনেকটাই বেশি। আর এই দোকানে আর এই হাটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তো হাটে পাইকারি দামে বিক্রি হয় বা এরা শান্তিপুর থেকে নিয়ে আসে, তো যার জন্য দামটা একটু কম পড়ে। দেখেছো কত মানে তসর কাপড়ের শাড়ি, এখানে কত সিল্কের ওপর রয়েছে। তো আমি আবার এই লাল সাদা শাড়িটা একটু গায়ে ফেলে দেখছিলাম যে কেমন লাগছিলো। এবার লাল চুড়িদারও পরে রয়েছে, উপরটাও লাল হয়ে গেছে, তো তার জন্য ততটা বোঝা যাচ্ছিল না। তো তারপর যাই হোক, এই দাদার ব্যবহার, এই দাদার কালেকশান দেখানো অনেক অনেক ভালো লেগেছে। তারপর দাদাকে বললাম, দাদা আমি না এখনও কোনো দিন মানে কালো সাদার ওপর কিছু পরিনি, আমাকে একটা কালো সাদার ওপর কিছু দেখাও না। তো কালো সাদার উপরে এই শাড়িটা দেখাচ্ছিলো, এটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। তো তোমাদের এটা ভালো লেগেছে কি তোমরা কিন্তু জানাবে। তো যাই হোক, কালো সাদার উপরে দেখানোর পর দাদা বললো, দাঁড়াও তোমাদেরকে বাড়িতে যদি কারোকে দেওয়ার মতো থাকে আমি একটা তোমাকে নতুন একটা শাড়ি এসছে সেটা দেখায়। তো বললাম ঠিক আছে দেখাও, দেখতে তো আর দেখলেই তো আর নিচ্ছি না, দেখতে তো ভালোই লাগে। তো এই যে দেখো, এটা কিন্তু মা কাকিমাদের জন্য কিন্তু বেস্ট। কেমন সুন্দর লাগছে বলো শাড়িটা, খুব খুব ভালো লাগছে। এটা সারা অল বডি কাজ, বেশ সুন্দর। আর দামগুলো শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে, একদম রিজনেবল প্রাইসে এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো, ভাবতেও পুরো অবাক লাগছে। আর আমি দেখতে পাচ্ছ হাতে নিয়েছি একটা সাদা শাড়ি, তো ওটা নিয়েছি আর শাড়ি দেখছিলাম যে কোনটা ভালো লাগে। আর যেহেতু আমি ভেবেছিলাম যে অনেক প্রাইস হতে পারে, তো ভেবেছিলাম যে একটাই নেব, বাড়ি থেকে ভেবে এসেছিলাম, কিন্তু দেখতে দেখতে আবারও নিয়ে ফেলেছি। তো তোমরা দেখতে থাকো কোনটা নিয়েছি। তো তারপর এগুলো কালেকশান দেখছিলাম, এই যে কি বলে এগুলো, লিয়েন বাটিক না কি বলে। তারপরে এখানে দেখলাম যে এখানে কিছু হ্যান্ডলুমও আছে। তারপর দেখতে দেখতে একটা দাদার কাছে আসলাম, এই দাদাটা আবার দাদা বলবো না, কাকু বলছে কি আমি একটা খেলা জানি, দেখবা তুমি ভিডিও করছো তোমার ব্লগে ভাইরাল করে দেবো এরকম বলছে। তো আমি বললাম ঠিক আছে দেখাও। তা কাকুটা বিড়ি ধরালো, বিড়ির খেলা। তো দেখতে দেখতে তো এত হাসি লাগছে, তোমরা দেখো, এই যে দেখো, ওই দেখো বিড়িটা গালের মধ্যে নিয়ে নিল। আমি যে হাটের মধ্যে এসে এই ধরনের খেলা দেখবো ভাবতেই পারিনি। তো কাকুটা খুবই হাসাচ্ছিল আর খুবই মজার একটা মানুষ। তো বলতে বলতে আবার কারেন্ট অফ হয়ে গেছে, মানে খেলাটা দেখাতে দেখাতে আবার সিটি দিচ্ছিল আর আমি একটা আওয়াজ করছিল, তাই আমি পুরোটাই মিউট করে দিয়েছি। পাশের যেহেতু গানের আওয়াজ আসছিলো, আমার ভিডিওটাতে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তারপরে দেখো, ঘাটের মধ্যে এই জামদানি প্রিন্টের কুর্তিগুলোও কিন্তু বেশ ভালো আর রিজনেবল প্রাইসে। জামদানি কাটিংয়ের যে কুর্তিগুলো, এগুলোও কিন্তু নতুনই উঠেছে, অনেক আগেও উঠেছে, কিন্তু এগুলো ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে এক ধরনের সফটের জামদানি। তারপরে এখন যেগুলো আর কি উঠেছে, ওই যে মনে পড়ছে না শাড়িটা, যাই হোক। তো এই শাড়িগুলোও কিন্তু তোমাদের চাকদা হাটের শাড়ির কালেকশানগুলো কেমন লাগে কিন্তু তোমরা জানো। এই যে এই শাড়িগুলো এখন উঠেছে, এগুলো কিন্তু অনেক অনেক দাম, 2200 টাকা, 2000 টাকা, কিন্তু এগুলো চাকদা হাটে দেখলাম একদম কম প্রাইসে। তারপর আমি ভাবলাম যে এত কম কি করে হতে পারে। তারপরে শাড়িতে হাত দিয়ে দেখলাম এটা ঠিক কমন না, কেমন একটা সেই হরহরে টাইপের, জাল জাল টাইপের, ভালো লাগলো না। তারপর এখানে চলে আসলাম বাটিক, তারপরে সুতির উপর, এই সাদা কালোর উপর, এখন জানি না লাল সাদা কালো সাদা, এগুলোর উপর আমার খুব ভালো লাগে। মনে হয় যে লাল হলুদ ওগুলো তো অনেকই পরি, তো এই যে লাল সাদার উপর এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিলো। আর দামগুলো একদমই মানে কমই বলতে পারো। তো আমি যেহেতু চাকদার সাহা টেক্সটাইল থেকে সমস্ত সুতির শাড়ি কেনা হয়, তারপরে বিমল থেকে কেনা হয়, কাঁচরাপাড়া আগমনী থেকে কেনা হয়। তো যেহেতু আমার হাইটটা অনেকটাই লম্বা, সেহেতু এই শাড়িগুলো আমার ছোট হতে পারে, তা সেই ভেবে আর শাড়িগুলো নেওয়া হয়নি যে কেমন হবে না হবে বলে, আমি আর সেই শাড়িগুলো নেওয়া হয়নি। তারপর ওখান থেকে চলে আসলাম এই শাড়ির দোকানে, এই দাদার এখানে এই সুতির শাড়িগুলোও ভালো লাগছিলো, লাল হলুদ, লাল সাদা, লাল বাটিক, এই শাড়িটা দেখো কতটা ভালো লাগছিলো। তো তারপরে অনেক শাড়ি দেখালাম তোমাদেরকে, কোনটা ভালো লাগলো তোমরা কিন্তু জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।